হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পেন অ্যান্ড পেপার। মোশন ইন এ স্ট্রেট লাইন অর্থাৎ ঋজু গতির কিছু প্রবলেম নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এই রিলেটেড থিওরি তোমরা এই ক্লাসের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, তাহলে প্লেলিস্টে গিয়ে তোমরা সেখান থেকে থিওরিটা দেখতে পারো। মোশন ইন এ স্ট্রেট লাইন অর্থাৎ ঋজু গতির যে প্রবলেমগুলো আছে, আজকে কিছু বেসিক প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট আমরা এখানে দেখছি যে 3.1 কি বলেছে, In which of the following example of motion can the body be considered approximately a point object? বলছে এই যে তোমার যে এক্সাম্পলগুলো দেওয়া আছে ফ্লোয়িং এ এ বি সি ডি, এই এক্সাম্পলগুলোর মধ্যে কোনটাকে আমরা পয়েন্ট অবজেক্ট হিসেবে ডিনোট করতে পারবো। এই চারটের মধ্যে ফার্স্ট কি বলেছে, আর রেলওয়ে ক্যারিয়েজ মুভিং উইদাউট জার্ক বিটুইন টু স্টেশন। বলছে একটা রেলওয়ে ক্যারিয়েজ দুটো স্টেশনের মধ্যে মুভ করছে, নাম্বার ওয়ান। নাম্বার টু কি বলছে, A monkey sitting on a top of a man cycling smoothly on a circular track। বলছে একজন লোক সার্কুলার ট্র্যাকে মুভ করছে, তার ঘাড়ের উপর একটা মাঙ্কি বসে আছে, বুঝতে পারছো। নাম্বার 3 কি বলছে, a spinning cricket ball that turns sharply on hitting the ground। বলছে একটা ক্রিকেট বল যে কি করছে, শার্পলি টার্ন করছে on hitting the ground, গ্রাউন্ডে হিট করার পরে। মানে এটা যদি গ্রাউন্ড হয়, একটা ক্রিকেট বল এখানে এসে কিছুটা টার্ন করে গেল, তাহলে কি এটা নির্দিষ্ট একটা ডিস্টেন্স তো। আর 4 নম্বর কি বলছে, a tumbling beaker that has slipped off the edge of a table। 4 নম্বর বলছে যে একটা বিকার সেটা কি করছে, স্লিপ করে যাচ্ছে। বলছে একটা বিকার সেটা কোনো একটা টেবিলের উপর থেকে স্লিপ করে পড়ে গেল। তাহলে এই যে চারটি উদাহরণ দেওয়া হয়েছে, in which of the following example of motion can the body be considered approximately a point object। বলছে এই চারটের মধ্যে কোনটিকে আমরা পয়েন্ট অবজেক্ট হিসেবে ট্রিট করতে পারবো। তাহলে প্রথমে আমাদেরকে কি বললো, যে একটা ট্রেন কি তার ট্র্যাকে মুভ করছে দুটো স্টেশনের মাঝে। তাহলে এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টে কোনো একটা ট্রেন মুভ করে, সে তো অনেকটা ডিস্টেন্স এখানে ট্রাভেল করছে কিনা। দেখো সে কিন্তু একটা হিউজ ডিস্টেন্স ট্রাভেল করছে, এটা হতে পারে যে 100 কিলোমিটার, আর ট্রেনের ডাইমেনশন কত, আমি ধরলাম 100 মিটার, বুঝতে পারছো। তার মানে কি এর ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে এর যে ডাইমেনশন মানে এর যা লেন্থ, এটা তো অনেক কম কিনা। এবার এখানে আমাদের একটা জিনিস জানতে হবে যে কোনো একটা অবজেক্টকে বা কোনো একটা পয়েন্টকে আমরা পয়েন্ট অবজেক্ট তখনই বলতে পারবো, কোনো একটা অবজেক্টকে পয়েন্ট অবজেক্ট তখনই বলতে পারবো পয়েন্ট অবজেক্ট কখন, যখন কিনা এর যা ডিসপ্লেসমেন্ট, এর যে স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, এর ডিসপ্লেসমেন্ট ডি এর ভ্যালুটা ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান দ্য ডাইমেনশন অফ দ্য অবজেক্ট, বুঝতে পারছো। তার মানে ডি ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান রেডিয়াস আর বলে দিলাম, বা লেন্থ এল বলতে পারো, ঠিক আছে। তাহলে যে অবজেক্টটা নিচ্ছ তার যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টটা যদি তার লেন্থের বা তার ডাইমেনশনের থেকে ভেরি ভেরি গ্রেটার দেন হয়, তাহলে আমরা কি বলতে পারবো যে ওই অবজেক্টটা পয়েন্ট অবজেক্ট উইথ রেসপেক্ট টু দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট। ক্লিয়ার। তাহলে এই তিনটে এক্সাম্পলের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ, একটা বলছে বিকার টেবিল থেকে পড়ে যাচ্ছে, আর একটা কি বলছে একটি বাঁদর একজন সাইকেলের আরোহীর উপরে বসে আছে, সে সার্কুলার ট্র্যাকে মুভ করছে। তাহলে এই ক্ষেত্রে এর যে ডিসপ্লেসমেন্ট, এর ডিসপ্লেসমেন্ট তো 0, তাহলে এই ক্ষেত্রে তো কোনো কথাই আসবে না। আর এই ক্ষেত্রে কি বলছে, যে একটা বল স্পিনিং বল সে কি করছে, গ্রাউন্ডে হিট করে কোনো একটা নির্দিষ্ট ডাইরেকশন এসে মুভ করছে। তাহলে এই ক্ষেত্রে এর যা ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্ট ডি, এটা তো একটা ফাইনাইট ডিসপ্লেসমেন্ট, ঠিক কি না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কনসিডার করতে পারবো না, কারণ বলটা একটা নির্দিষ্ট ফাইনাইট ডিস্টেন্স আমরা থ্রো করি, সেই ক্ষেত্রে বলটাকে পয়েন্ট অবজেক্ট বলা যাবে না। কিন্তু একটা ট্রেন যদি কয়েকশো কিলোমিটার বা কয়েক হাজার কিলোমিটার রান করে, তাহলে তার ট্র্যাকের রেসপেক্টে তার যে ডাইমেনশন, এই যে লেন্থ, এটা কিন্তু খুবই ছোট, বুঝতে পারছো। তাহলে ট্র্যাকের লেন্থটাকে যদি আমি এস ধরি, তাহলে এখানে এই ক্ষেত্রে কি এস ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এল, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রেনটাকে কি বলতে পারবো, দিস ইজ দ্য পয়েন্ট অবজেক্ট। ক্লিয়ার। তাহলে এই নাম্বারটা হবে অ্যান্সার। নেক্সট আমরা দেখবো 3.2, বলছে দ্য পজিশন টাইম গ্রাফ এক্সটি গ্রাফ অফ 2 children A and B returning from their school ও টু দেয়ার হোম পি অ্যান্ড কিউ রেসপেক্টিভলি আর শোন ইন দ্য ফিগার 3.19। এখানে ফিগারটা আমরা ড্র করব, ফিগারটা দেওয়া নেই। চুজ দ্য কারেক্ট এন্ট্রিজ ইন দ্য ব্র্যাকেট বেলো। বলছে যে দুটো চিলড্রেন এ এবং বি, এদের পজিশন ভার্সেস টাইম গ্রাফ এখানে দেওয়া আছে। গ্রাফটা হবে ঠিক এরকম, এটা হচ্ছে এর ডাইরেকশন, এটা হচ্ছে বি এর পাথ। তাহলে এর পাথ হচ্ছে এইটা, আর বি এর পাথ আমি ধরলাম এইটা। এটা ডিসপ্লেসমেন্ট এক্স ভার্সেস টাইম গ্রাফ। ক্লিয়ার। তাহলে ডিসপ্লেসমেন্ট এক্স ভার্সেস টাইম গ্রাফে যদি আমি প্লট করি, তাহলে দেখো এর যে হোম ডেস্টিনেশনটা কোথায়, পি তে, তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে পি, আর বি এর হোম ডেস্টিনেশনটা কোথায়, কিউ। তাহলে দেখো এটা পি, এটা কিউ। তাহলে এটা আমরা ছবি থেকে পাচ্ছি,
এবার কি বলছে, চুজ দ্য কারেক্ট এন্ট্রিজ ইন দ্য ব্র্যাকেট বিলো। এ লিভস ক্লোজার টু স্কুল দেন বি। বলছে এর বাড়ি স্কুল থেকে কার হোম সবচেয়ে কাছে, এর না বি এর? তাহলে এই কোশ্চেনে বলেছে যে আমি এটা 0 পয়েন্ট ধরে নিলাম, তাহলে ডিসপ্লেসমেন্টটা হোম কার কাছে, 0 থেকে এর বাড়ি কাছে, কিন্তু বি এর বাড়ি এর থেকে দূরে, না? তাহলে এই ক্ষেত্রে দেখো, তাহলে কি হবে, এখানে কি হবে, বাড়ি কার কাছে, তাহলে এখানে অ্যান্সারটা হবে এ। বি নাম্বারে কি বলেছে, এ অর বি স্টার্টস ফ্রম দ্য স্কুল আর্লিয়ার দ্যান বি অর এ। বলছে স্কুল থেকে স্টার্ট করে কে আগে বাড়ি পৌঁছাবে। ঠিক আছে, দেখো স্কুল থেকে স্টার্ট করে, মানে স্কুল, এটা স্কুল 0 পয়েন্টে স্কুল, এখানে স্কুল আছে, এটা এখান থেকে স্টার্ট করলো, এ এই ডাইরেকশনে মুভ করছে, মানে এর যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমে যে কার্ভটা এই ডাইরেকশনে হচ্ছে, আর বি এরটা হচ্ছে এই ডাইরেকশন। তাহলে দেখো এখানে টাইম ভার্সেস যদি ডিসপ্লেসমেন্ট আমি মেজার করি, তাহলে কার র্যাপিডিটিটা বেশি, এ তো এই টাইমে এসে বাড়িতে পৌঁছালো, এই টাইম বরাবর সে বাড়িতে পৌঁছালো, আর বি কি অনেক কম সময়ে বাড়ি পৌঁছে গেছে না, এ কিন্তু এই টাইমে এসে বাড়ি পৌঁছালো, ঠিক কি না? তাহলে দেখো, তাহলে বি আগে বাড়ি পৌঁছে গেছে, কিন্তু সে পরে রওনা দিয়েছিল, এ 0 পয়েন্ট থেকে রওনা দিয়েছে, বি কিন্তু কোনো একটা নির্দিষ্ট টাইম পর রওনা দিয়েছে, কিন্তু তার যেহেতু তার ভেলোসিটি বেশি, মানে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমে তার যে কার্ভটা, এই কার্ভটা কিন্তু অনেকটা স্টিফ বা অনেকটা খাড়া হবে। দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই কার্ভটা অনেকটা খাড়া, তাহলে এর টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট বেশি, অর্থাৎ এর ভেলোসিটি বেশি, মানে খুব তাড়াতাড়ি কিন্তু বাড়িতে পৌঁছে যাবে এর রেসপেক্টে। তাহলে এর সময়ও বেশি লাগছে, যার জন্য এর ভেলোসিটিটা কম, যার জন্য এর যে কার্ভটা, এই কার্ভটা কিন্তু অনেকটা ফ্ল্যাট। তাহলে এখানে কি হবে, কে আগে বাড়ি পৌঁছাবে, এখানে অ্যান্সার হবে বি। হলো, তারপরে বলছে ওয়াক ফাস্টার দেন, কে আগে ফার্স্ট ওয়াক করছে, এখানে হবে বি আগে ওয়াক করছে। দেখো বি এর কার্ভটা কি অনেকটা খাড়া না? সি কি বলছে, ওয়াক ফাস্টার হয়ে গেল। তারপর কি বলছে, এ অ্যান্ড বি রিচেস হোম অ্যাট দ্য সেম অর ডিফারেন্ট টাইম। এ আর বি কি দুজন ডিফারেন্ট টাইমে বাড়িতে রিচ করছে না, বাড়িতে পৌঁছচ্ছে, তাহলে এটা কি হবে, ডিফারেন্ট টাইম। তারপরে কি বলেছে, এ আর বি ওভারটেক বি অর এ অন দ্য রোড ওয়ান্স অর টোয়াইস। বলছে এ আর বি এরা দুজন কতবার ওভারটেক করছে, দেখো বি কিন্তু এ কে ওভারটেক করছে কখন, একবার ওভারটেক করছে না, তাহলে এক্স পয়েন্টে, তাহলে এরা কতবার ওভারটেক করছে, এটা হবে ওয়ান্স। তাহলে এই 4টে অ্যান্সার আমরা এখান থেকে পেয়ে গেলাম। নেক্সট আমরা দেখবো 3.3 তে কি বলেছে, বলছে আ ওম্যান স্টার্টস ফ্রম হার হোম অ্যাট 9 AM। একজন মহিলা 9টার সময় সে বাড়ি থেকে বেরোচ্ছে, ওয়াক উইথ আ স্পিড অফ 5 কিলোমিটার পার আওয়ার। 5 কিলোমিটার পার আওয়ার বেগে সে হাঁটতে শুরু করলো, অন আ স্ট্রেট রোড আপ টু হার অফিস 2.5 কিলোমিটার অ্যাওয়ে। বলছে একটা সোজা রাস্তা বরাবর সে 2.5 কিলোমিটার দূরে যে অফিসটা আছে, বলছে একটা স্ট্রেট পাথ বরাবর সে মুভ করতে শুরু করলো, কত ভেলোসিটি নিয়ে, 5 কিলোমিটার পার আওয়ার। তার অফিস কতটা ডিস্টেন্সে আছে, 2.5 কিলোমিটার। তাহলে ছবিটা যদি আমি ড্র করি কিরকম হবে, ধরে নিলাম এটা তার ট্র্যাক, ইনিশিয়াল পয়েন্ট বাড়ি হচ্ছে এখানে 0-তে, অফিস হচ্ছে 2.5 কিলোমিটার দূরে। তাহলে এর ভেলোসিটি কত, তাহলে এ মুভ করছে এখানে, এর ভেলোসিটি ভি তোমার দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এ কতক্ষণে অফিস পৌঁছাবে সেটা আমাদেরকে বের করতে হবে। অ্যান্ড রিটার্ন হোম বাই অ্যান অটো উইথ আ স্পিড অফ 25 কিলোমিটার পার আওয়ার। এবং সে যখন রিটার্ন করছে তখন সে কত স্পিডে আসছে, সে অটোতে আসছে 25 কিলোমিটার পার আওয়ার বেগে। বলছে চুজ সুইটেবল স্কেল অ্যান্ড প্লট দ্য এক্সটি গ্রাফ অফ আর মোশন। বলছে এর এক্সটি গ্রাফ একটা প্লট করতে বলেছে, মানে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম একটা গ্রাফ প্লট করতে বলেছে, বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে ফার্স্ট কি দেখতে হবে, যে আমাদের টাইমটা দেখতে হবে, যে তার যেতে কতক্ষণ টাইম লাগলো আর আসতে কতক্ষণ টাইম লাগলো। তাহলে এখানে করছি যে এর ভেলোসিটি দেওয়া আছে যখন সে অফিস যাচ্ছে, গোয়িং টু অফিস, তাহলে অফিস যাওয়ার সময় এর ভেলোসিটি কত ছিল, এটা ছিল তোমার 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে টাইম কত লাগবে, টাইমটাকে যদি টি বলি, ডিসপ্লেসমেন্ট ভার্সেস ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট কত, ডিস্টেন্স কত 2.5 কিলোমিটার, ভেলোসিটি কত 5, এটা করলে আমরা পাবো 1/2 হাফ আওয়ার, মানে 30 মিনিট। আর আসার সময় যখন সে ব্যাক করছে, কামিং ব্যাক, তখন তার টাইমটা কত লাগবে, তখন তার ভেলোসিটি কত ছিল 25 কিলোমিটার পার আওয়ার, তার মানে 2.5 কিলোমিটার ডিভাইড বাই 25, এটা করলে হবে 1/10 আওয়ার, দ্যাট ইজ 6 মিনিট। তার মানে কি আসার সময় অটোতে তার 6 মিনিট টাইম লাগবে, তার আসার সময় লাগবে 6 মিনিট, আর যাওয়ার সময় টাইম লেগেছে 30 মিনিট। এটা আমাদেরকে গ্রাফে প্লট করতে হবে। তাহলে চলো দেখা যাক, এটা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে চাই আমি এখানে করছি। তাহলে দিস ইজ ডিসপ্লেসমেন্ট এক্স, দিস ইজ টাইম টি। সে কটায় বেরিয়েছে বাড়ি থেকে, 9টায়। তাহলে এর ইনিশিয়াল পয়েন্টটা কি, দিস ইজ 9 AM। কতক্ষণ টাইম লাগলো, হাফ অ্যান আওয়ার, অর্থাৎ 30 মিনিট। তার মানে ওর কার্ভটা কিরকম হবে, এখানে যদি 30 মিনিটের হয় তাহলে কার্ভটা এরকম হবে না। দিস ইজ অফিস 2.5 কিলোমিটার,
তাহলে এই 30 মিনিটে সে অফিস পৌঁছে গেল। তারপর 9টা থেকে 9:30 থেকে সে অফিসে আছে কয়টা অবধি? 5টা অবধি, 5 PM, তাই না? তাহলে এখান থেকে এটা 5 PM, আর 5 PM এ ছুটি হয়ে যাওয়ার পর সে কতক্ষণে বাড়ি এসেছে? 6 মিনিট। তাহলে এখান থেকে এটা যে 6 মিনিটের কার্ভ হয়, এটা 6 মিনিটের পয়েন্ট হলে এটা এরকম হবে কার্ভটা দেখতে অনেকটা। তার মানে কি 9 AM to 5 PM সে অফিসে ছিল, তার মানে এর কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি। এখানে লাইনটা কি স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন। আবার যখন বাড়ি এসেছে তখন লাইনটা অনেকটা স্টিপ, মানে কি খুব তাড়াতাড়ি এসেছে, আর যাওয়ার সময় লাইনটা একটু ফ্ল্যাট। তাহলে এই হলো তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এরপরে আমরা দেখব 3.4, বলছে আ ড্রাঙ্কার ওয়াকিং ইন এ ন্যারো লেন টেক্স 5 স্টেপস ফরওয়ার্ড অ্যান্ড 3 স্টেপস ব্যাকওয়ার্ড। বলছে একজন মাতাল সে কি করছে? একটা ন্যারো লেন দিয়ে সে যাচ্ছে। কি বলছে? যে 5 স্টেপস ফরওয়ার্ড অ্যান্ড 3 স্টেপস ব্যাকওয়ার্ড, মানে সে যে মুভমেন্ট করছে তার মুভমেন্টটা কিরকম? মানে 5 স্টেপ, মানে 5টা স্টেপ সে ফরওয়ার্ডে দিচ্ছে, আবার 3টে স্টেপ সে ব্যাকওয়ার্ডে দিচ্ছে। বুঝতে পারছো? তার মানে কি তার আলটিমেটলি তার ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? এই ডিসপ্লেসমেন্টটা কত? এটা 2 স্টেপ না? তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? একটা ইভেন্টে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 স্টেপ। 2 স্টেপ মানে এখানে বলছে এক একটা স্টেপ কত? বলছে ইচ স্টেপ ইজ 1 মিটার লং অ্যান্ড রিকোয়ার 1 সেকেন্ড। বলছে প্রত্যেকটা স্টেপ তার কত? 1 মিটার লং। তাহলে ইচ স্টেপ 1 মিটার, আর টাইম কত? 1 সেকেন্ড। তাহলে একটা করে সে ধাপ দিচ্ছে 1 সেকেন্ডে, 5টা ধাপ দিয়ে এগোচ্ছে, আবার 3 ধাপ সে পিছিয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তার টোটাল ডিসপ্লেসমেন্ট কত? টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 মিটার। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? এখানে হবে তোমার 5 - 3, দ্যাট ইজ 2 মিটার। এই 2 মিটার ডিসপ্লেসমেন্টের জন্য তার টাইমটা কত লাগছে? t ইকুয়ালস টু কত? 5 + 3, দ্যাট ইজ 8 সেকেন্ড। দেখো তাহলে 8 সেকেন্ডের পরে সে নেট 2 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছে, মানে ডিসপ্লেসমেন্ট করছে। তাহলে এখানে কি বলেছে? প্লট দ্য xt গ্রাফ অফ দ্য মোশন, ডিটারমাইন গ্রাফিক্যালি অ্যান্ড অবজার্ভ হাউ লং দ্য ড্রাঙ্ক টেকস টু ফল ইন এ পিট 13 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য স্টার্ট। বলছে একটা xt তুমি গ্রাফ প্লট করো, যেখানে দেখাও যে 13 মিটার পরে এখানে একটা গর্ত আছে। এই 13 মিটার পরে তার সেই মাথাটা যদি সে হাঁটতে হাঁটতে গিয়ে গর্তে গিয়ে পড়ে, তার কতক্ষণ টাইম লাগবে? বুঝতে পারছো? এক্স ভার্সেস টি এর যে প্লটটা এখানে আমাদের করতে হবে। তাহলে শুরুতে আমরা দেখতে পেলাম কি, যে ডিসপ্লেসমেন্ট কতটা হচ্ছে? 8 সেকেন্ডে হচ্ছে তোমার 2 মিটার। তাহলে কত মিটার যেতে হবে তাকে? 13 মিটার, ঠিক কিনা? তাহলে সে গর্তে গিয়ে পড়বে। তো 13 মিটার মানে তোমার হচ্ছে এরকম কয়টা ইভেন্ট হবে? 4 × 2 করলে 8। প্রত্যেকটা ইভেন্টে 2 মিটার ডিস্টেন্স সে ট্রাভেল করছে। এবার তাহলে 8 মিটার যেতে তার কত টাইম লাগবে? তাহলে টু ট্রাভেল 8 মিটার। কয়টা ইভেন্ট তার হবে এর মধ্যে? তাহলে 8/2, দ্যাট ইজ 4। মানে 4টা ইভেন্ট ঘটবে। সে 4বার সামনে যাবে, পেছনে আসবে, আবার সামনে যাবে, আবার পেছনে আসবে। এবার 4টা ইভেন্ট ঘটবে। তাহলে 4টা ইভেন্টের টোটাল টাইম কত? এখানে টোটাল টাইম টি হচ্ছে তোমার 4 × 8, 32 সেকেন্ড। তাহলে কি 8 মিটার যেতে তাকে 32 সেকেন্ড তার টাইম লাগবে। বুঝতে পারছো? এবার 8 মিটার যাওয়ার পরে সে কি করবে? আবার 5 ধাপ আগে যাবে না? তাহলে ওই আরো 5 স্টেপ সে যদি আগে যায়, ফরওয়ার্ডে যায়, তাহলে সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা কত হবে? তাহলে এরপরে যে ডিসপ্লেসমেন্ট 5th ইন্টারভ্যালে 8 + 5, 5 মিটার আগে যাবে, তার মানে তো চলে যাবে সে 13 মিটার। তাহলে দেখো এই 5 নম্বর ইভেন্টে সে কিন্তু সেই 13 মিটার ডিস্টেন্সটা কভার করে নেবে। বুঝতে পারছো? তাকে আর ব্যাকওয়ার্ডে আসতে হবে না, সঙ্গে সঙ্গে 13 মিটারে গিয়ে সে কিন্তু সেই গর্তে পড়ে যাবে। তাহলে 8 + 5 = 13 মিটার। এটাতে তার সময় লেগেছে, এখানে তার টাইম টি এর ভ্যালুটা কত? এটা 32 সেকেন্ড। তাহলে 32 + 5, দ্যাট ইজ 37 সেকেন্ড। তাহলে হয়ে গেল তোমার ক্যালকুলেশন। ক্লিয়ার? তাহলে তার টোটাল এই গর্তে গিয়ে পড়তে তার টাইম লাগবে তোমার 37 সেকেন্ড। তাহলে এখানে যদি আমি প্লটিংটা করি তাহলে কিরকম হবে? তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের যে গ্রাফটা, সে কি করেছে? কোনো একটা নির্দিষ্ট টাইমে 5 সেকেন্ডে 5 মিটার গিয়ে আবার 3 মিটার ব্যাক, আবার 5 মিটার সামনে গিয়ে 3 মিটার ব্যাক, এভাবে করতে করতে সে কি করবে? তাহলে কয়টা স্টেপ হবে? 1, 2, 3, 4। এই 5 নম্বর ইভেন্টে গিয়ে সে কিন্তু পড়ে যাবে। তাহলে এখানে হবে তোমার 13 মিটার, আর এই টাইমটা হচ্ছে তোমার 37 সেকেন্ড। তাহলে এটা হবে তার এক্স ভার্সেস টি। যদি আমি প্লট করি তাহলে কিন্তু তার গ্রাফটা এরকম হবে। এবার নেক্সট দেখবো আমরা 3.6 কি বলেছে? বলছে আ কার মুভিং অ্যালং আ স্ট্রেট হাইওয়ে উইথ আ স্পিড অফ 126 km/h ইজ ব্রট টু এ স্টপ উইদিন আ ডিস্টেন্স অফ 200 মিটার। বলছে একটা বাস বা একটা গাড়ি কি বলছে? হাইওয়েতে মুভ করছে কতটা স্পিডে? 126 কিলোমিটার বেগে। তার মানে ধরে নিলাম এটা একটা হাইওয়ে, এখানে একটা কার মুভ করছে, স্পিডটা কত দেওয়া আছে?
126 কিলোমিটার 126 কিলোমিটার পার আওয়ার এই বেগে সে মুভ করছে। ইজ ব্রট টু এ স্টপ উইদিন আ ডিস্টেন্স অফ 200 মিটার। বলছে 200 মিটার সামনে যদি কোনো একটা অবস্ট্রাগল থাকে, এখানে তাকে যদি দাঁড়াতে হয়, এই 200 মিটারের মধ্যে তাকে কি করতে হবে? দাঁড়াতে হবে। হোয়াট ইজ দ্য রিটার্ডেশন অফ দ্য কার? হাউ লং ডাজ ইট টেক ফর দ্য কার টু স্টপ? বলছে হোয়াট ইজ দ্য রিটার্ডেশন, মানে এর ডিঅ্যাক্সিলারেশনটা কত আর কতক্ষণ টাইম লাগবে একে এই ডিস্টেন্সে গিয়ে দাঁড়াতে। তাহলে দেখা যাক। তাহলে এখানে সে কি করছে? এখানে ডিঅ্যাক্সিলারেট করছে। এখানে অ্যাক্সিলারেশনটা কি হয়ে যাবে? নেগেটিভ অ্যাক্সিলারেশন হবে না? অ্যাক্সিলারেশন ইজ নেগেটিভ। আর আমাদেরকে কি বের করতে হবে? টাইমটা এখানে বের করতে হবে। যে মুহূর্তে সে ব্রেক করছে আর যে মুহূর্তে গিয়ে সে দাঁড়াচ্ছে, এর মধ্যে যে টাইমটা, এই ডিস্টেন্সের মধ্যে, ইন্টারভ্যালের মধ্যে যে টাইমটা, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখা যাক। আমি কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টে যেখান থেকে সে ব্রেক শুরু করলো, এখানে আমি ইনিশিয়াল ভেলোসিটিটা ধরে নিলাম ইউ। এটা কত দেওয়া আছে? 126 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে কি হবে? 126 ইন্টু 5/18 দিয়ে মাল্টিপল করে দিতে হবে। এটা করলে আমরা পাবো 35 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিলাম। এবার আমরা দেখব, আর এই যে ডিসপ্লেসমেন্টটা, এটাকে যদি আমি এস বলি, এটা হচ্ছে তোমার 200 মিটার। এটাকে আমরা ফর্মুলায় ফেলবো। আমরা কি জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তাই না? মাইনাস কেন? কারণ এখানে ডিঅ্যাক্সিলারেট হচ্ছে, তাহলে অ্যাক্সিলারেশন এ ইজ নেগেটিভ, যার জন্য এখানে মাইনাস এ হয়ে যাবে। তাহলে এখানে ভি কত? ফাইনাল ভেলোসিটিটা কত? এখানে ফাইনাল ভেলোসিটি ভিটা হচ্ছে তোমার 0, তাহলে 0 হয়ে যাবে। ইউটা কত? 35 তার স্কোয়ার মাইনাস 2a, এস মানে ডিসপ্লেসমেন্ট কত? 200। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে এখান থেকে এর ভ্যালু কত আসবে? এটা আসবে তোমার 35 স্কোয়ার ডিভাইড বাই 400। এটা করলে হবে তোমার 3.06 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এই যে অ্যাক্সিলারেশনটা, এটা কিন্তু ডিঅ্যাক্সিলারেশন। এখানে আমরা ডিঅ্যাক্সিলারেশন আগে ধরে নিয়েছি, এখানে সাইনটা কিন্তু আগে আমরা নেগেটিভ ধরে নিয়েছি, কিন্তু যার জন্য এখানে পজিটিভ আসছে। কিন্তু তোমরা যদি পজিটিভ ধরে করো, তাহলে এটা কিন্তু নেগেটিভ আসবে। বুঝতে পারছো? তাহলে দিস ইজ দ্য ডিঅ্যাক্সিলারেশন। ঠিক আছে। আর কি বের করতে বলেছে? আর বের করতে বলেছে টাইম। তাহলে আর বের করতে বলেছে টাইম টু স্টপ। কত টাইম লাগবে? তাহলে আমরা আরেকটা ফর্মুলা ইউজ করব, যে কি ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে এটা যদি আমি পুট করি, তাহলে কত হবে? ভি ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি 35 প্লাস এটি, অ্যাক্সিলারেশনটা তো নেগেটিভ, তাহলে কি হবে? এটা হবে মাইনাস 3.06 ইন্টু টিটা এখান থেকে বেরোবে। তাহলে টি এর ভ্যালুটা কত হবে? তাহলে এখান থেকে টি এর ভ্যালুটা হবে 35 ডিভাইড বাই 3.06। এটা করলে আমরা পাবো 11.4 সেকেন্ড। তাহলে দেখো, তাহলে এটা হয়ে গেল তোমার টাইম টি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কিন্তু টাইমের ভ্যালুটা পেয়ে গেলাম। এটা হচ্ছে স্টপিং টাইম হয়ে গেল। এখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে আজকে মোশনের বেসিক কিছু প্রবলেম নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এর পরের দিন আমরা আরও কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এই ক্লাসে স্টাডি মেটেরিয়ালগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলকে ফলো করবে। আর তোমাদের যদি এই ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আলোচনা করবে। আর পরের ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অ্যাটেনশন দেওয়ার জন্য ধন্যবাদ।